স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে থাকা শেষ ১৩ জিম্মিকেও রেড ক্রসের হাতে স্থানান্তর করা হয়েছে। এর ফলে হামাসের বন্দি দশায় এখন আর কোনো জীবিত জিম্মি নেই। এর আগে সোমবার ১৩ অক্টোবর সকালে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার অংশ হিসেবে ৭ জিম্মিকে হস্তান্তর করে হামাস। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা রেড ক্রস থেকে স্থানান্তরের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়েও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এদিকে এদিন ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের বিষয়ে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য মিশরের শার্ম আল শেখ যাওয়ার কথাও রয়েছে তার। টাইমস অব ইসরায়েল জানায়, বেন গুরিয়ন বিমানবন্দরে লাল গালিচায় নেমে আসার সময় ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেন, এটা একটি দারুণ দিন, হয়তো তোমাদের সেরা দিন। উত্তরে নেতানিয়াহু বলেন, এটা ইতিহাস। যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী ২০ জন জীবিত জিম্মিকে হস্তান্তর করার কথা ছিল। পাশাপাশি সর্বোচ্চ ২৮টি মৃতদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে। ডেস্ক নিউজ, NN টিভি।